সামনে সালাম সশস্ত্র সালাম যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনসিসি গার্ড আপনার পরিদর্শনের জন্য প্রস্তুত স্যার। পূর্ণ বিরতির জন্য আপনার অনুমতি প্রার্থী স্যার। স্যার আমাদের আজকের আয়োজনের মধ্যে ছিল তারপর আমরা র্যালি করেছি। পাশাপাশি আমাদের সায়েন্টিফিক আয়োজন আছে, সেখানে শতাধিক শিক্ষার্থী তাদের গবেষণা কর্ম নিয়ে কৌশল প্রদর্শন করবে এবং সেই কৌশল প্রদর্শনের ভিত্তি করে আমরা 10-20 জন দুটি সেগমেন্টে আন্ডার গ্রেড এবং মাস্টার্স লেভেলে আমরা 20 জন ছাত্রছাত্রীকে আমরা প্রদর্শিত করবো। সেখানে স্টেজ থাকবে, সার্টিফিকেট থাকবে এবং ফিনান্সিয়াল সাপোর্ট থাকবে, অনারিয়াম থাকবে। এরপরে আমাদের কালচারাল পার্ট আছে, তার আলোচনা সভা আছে। আলোচনা সভায় আমরা আমাদের জনতার ভূমিকা আমাদের সেইটা আমাদের এই বিষয়টিকে সেই জানেন 22 তারিখে যে ওয়ার্ল্ড র্যাঙ্কিং হয়েছে, সেখানে আমরা দেশের মধ্যে আমরা বের হয়ে রাখি এবং আমরা এখন 601 থেকে 800 মধ্যে শিখেছি। এটা আমাদের বড় অর্জন এবং এখানে সারা বিশ্ববিদ্যালয় আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বই সহ আমরা আছি। আমরা আশা করি যে যদি আমাদের বাজেট বাড়ছে এবং অন্য আর্থিক থাকে, আমাদের এই বিষয়ে আমরা গবেষণা এবং ইনোভেশন দুই ক্ষেত্রে আমরা জানেন যে আমাদের এই বিষয় থেকে এই মাসে আমরা 6টি করে আমরা ব্র্যান্ডিং করেছি এবং সেই ব্র্যান্ডিং প্রোডাক্টগুলো আমরা যে লাইফ ইন্ডাস্ট্রি আছে সেখানে আমরা সরবরাহ করেছি এবং সেগুলোর মান প্রায় মানে আন্তর্জাতিক মানের ফলে আমরা ইম্পোর্ট বন্ধ হয়ে যাবে। এরকম আমাদের আরও অনেকগুলো ইনোভেটিভ আইডিয়া আছে, সেগুলো আমি আপনাদের সাথে পরবর্তী শেয়ার করবো ইনশাআল্লাহ। আপনাদের দাওয়াত দেবো। কত শিক্ষার্থী এবং কত জমি দিয়ে বিশ্ববিদ্যালয় শুরু হয়েছিল আর এখন কি আমি বলি আমাদের যে শুরুটা হয়েছে 35 করবে সেটাই আছে। এই ক্যাম্পাসটি বাংলাদেশের মধ্যে 50 বিশ্ববিদ্যালয় ছোট ক্যাম্পাস, কিন্তু এই ছোট ক্যাম্পাসের ভিতরে যে গবেষণা যে ইনোভেশন হচ্ছে সেটি বাংলাদেশে এখন অনন্য সমস্যা। এবং আমাদের এখানে আমি আপনাদের বলি বাংলাদেশে 15টি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় আছে। এর ভিতরে এখন জমিপুর জাস্ট বাংলাদেশের বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশে এখন এক নম্বরে এবং বাংলাদেশে আরেকটি র্যাঙ্কিং হয়েছে। সেই র্যাঙ্কিংয়ে ন্যাশনালি যে 50টি বিষয় আছে মেডিকেল, এগ্রিকালচার সহ, সেখানে আমাদের ন্যাশনাল অবস্থায় আসছে আমরা 9।
নবম বছর হিসেবে আমরা শিক্ষিত হয়েছি। আর টাইম সাড়ে আমরা লাস্ট ইয়ার আসলাম প্রথম মাসের মধ্যে, 25-এ আমরা সেই একই অবস্থায় আমরা ধরে রেখেছি। আমরা আশা করছি আমরা আরও এগিয়ে যাবো। আর আমাদের ছাত্রছাত্রী হিসাবে এখানে আমরা বছরে 1000-এর মধ্যে ভর্তি করি। বর্তমানে আমাদের প্রায় আনুমানিক 6000 ছাত্রছাত্রী আছে। স্যার, আজকে তো বিশ্ববিদ্যালয় দিবস, এই দিবসে সকল শিক্ষার্থী যারা আছে তাদের প্রতি আমাদের কি আহ্বান থাকবে স্যার? এই যে আমাদের আহ্বান হলো যারা শিক্ষা গবেষণায় শিক্ষালাভ করবে এবং তাদেরকে স্কিল হিসেবে তৈরি করবে, এবং সেটা তৈরি করার জন্য আমাদের যে প্রসেস থাকবে, আমরা শিক্ষক এবং ছাত্র মিলে আমরা যদি নিজেদেরকে স্কিল করতে পারি, তাহলে আমাদের এই বাংলাদেশ মূল্যায়ন করতে আমাদের সহজ হবে। থ্যাংক ইউ।